বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে গোলমাল চরমে উঠেছে। ইতিমধ্যেই বাদ গেছেন প্রায় 56 লক্ষ ভোটার। মজা হলো, এই 56 লক্ষ কিন্তু এর আগে বিহার লোকসভায় ভোট দিয়েছিলেন। বিরোধীদের প্রশ্ন, তাহলে কি গত লোকসভায় বিজেপি জোট ভুয়ো ভোটে জিতেছিল? এছাড়াও তেজস্বী যাদব বলেছেন, এইভাবে যদি কমিশনের গাজোয়ারি চলতে থাকে তবে ভোট বয়কট করা ছাড়া আর কিচ্ছু করার নেই। কথা হলো, ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর ইস্যুতে শাসক বিরোধী তরজা চলছে। নির্বাচন কমিশনকে কাজে লাগানোর অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল সহ বিরোধীরা। রাহুল গান্ধী তো বলেইছেন, ইলেকশন কমিশন হলো বিজেপির ব্রাঞ্চ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বিহারের পর কি এবার টার্গেট বাংলা? কেননা 2026-এ বাংলায় বিধানসভা নির্বাচন, আর তাই আগামী সপ্তাহে সংসদের দুই কক্ষে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিহারের পর কি এবার টার্গেট বাংলা? সূত্রের খবর, অগস্ট মাস থেকেই বাংলায় শুরু হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর। নির্বাচন কমিশনকে ব্যবহার করে মোদী সরকারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন আসলে ঘুরপথে এনআরসি করার ষড়যন্ত্র। বহুদিন আগেই অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর বিরোধিতায় প্রথম সোচ্চার হয়েছিলেন তিনি। তার সুরেই সংসদ থেকে সর্বত্র প্রতিবাদে মুখ হয়েছে বিরোধী ইন্ডিয়া মঞ্চ। সংসদে বাদল অধিবেশনের শুরুর দিন থেকে সপ্তাহ জুড়ে সংসদের অন্তরে এবং বাইরে ঝড় তুলেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধী শিবির। উত্তাল হয়েছে অধিবেশন। সংসদে এসআইআর নিয়ে প্রতিবাদে আগামী সপ্তাহে আরও ঝাঁঝ বাড়াবে তৃণমূল। এমনকি প্রয়োজনে সমস্ত বিরোধীদের একজোট করে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করার পরিকল্পনাও করা হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর। এসআইআর ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথম সপ্তাহে দফায় দফায় মুলতবি হয়েছে সংসদের অধিবেশন। শুক্রবারও এই ইস্যুতে সংসদে সুর চড়িয়েছে তৃণমূল। জোড়া আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির। একদিকে দলের সাংসদরা রাজ্যসভার ওয়েলে নেমে ভোট চুরি চলবে না বলে স্লোগান তুলেছে, অন্যদিকে লোকসভাতেও ওয়েলে নেমে প্রতিবাদের পাশাপাশি স্পিকার ওম বিড়লা ডাকা বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকেও এসআইআর নিয়ে সংসদে আলোচনার জন্য জোরালো দাবি জানানো হয়েছে। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন, এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে অবিলম্বে সংসদে আলোচনা করতে হবে। তাকে সমর্থন করেছেন বিরোধী দলের অন্যান্য সাংসদরা। অন্যদিকে স্পিকারের যুক্তি, নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রতিষ্ঠান, তাদের কাজ নিয়ে সংসদে খোলাখুলি আলোচনা করা যাবে না। পাল্টা কাকলির দাবি, আগের সময়ে নির্বাচন কমিশন আর বর্তমানের কমিশন আলাদা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আগামী সপ্তাহে দুই কক্ষেই বিজেপিকে নাস্তানাবুদ করতে আক্রমণে ঝাঁঝ বাড়াবে তৃণমূল সহ বিরোধীরা। কলকাতা টিভি।